হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। ফ্রেন্ডস, গল্পটি আকবর বীরবলের স্টোরি। ফ্রেন্ডস, তো তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি এই ক্লাস থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেল দিয়ে শুরু করা যাক, দ্য ব্রাইটেস্ট থিং। ব্রাইটেস্ট মানে হচ্ছে সব থেকে উজ্জ্বল, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। তো এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, ঠিক আছে? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এবং এখানে এটা অ্যাডজেক্টিভ, জানো তোমরা, অ্যাডজেক্টিভেরই মূলত ডিগ্রি করা যায়। দ্য ব্রাইটেস্ট থিং অর্থাৎ সব থেকে উজ্জ্বল জিনিস, থিং মানে এখানে অর্থ জিনিস, সব থেকে উজ্জ্বল জিনিস। তো গল্পটি পড়লে আমরা বুঝতে পারবো কি সব থেকে উজ্জ্বল জিনিস, ঠিক আছে? তো দেখো, এম্পেরার আকবর ওয়াজ ইন মুড ফর সাম ডিসকাশন। সম্রাট আকবর, এম্পেরার মানে হচ্ছে সম্রাট, কিং, সম্রাট আকবর ওয়াজ ইন মুড, ইন মুড মানে হচ্ছে মেজাজে থাকা। তো ওয়াজ ইন মুড মেজাজে ছিলেন, কিসের? ফর সাম ডিসকাশন, কিছু ডিসকাশন মানে হচ্ছে আলোচনা, কিছু আলোচনা করার জন্য মেজাজে ছিলেন, অর্থাৎ তিনি যে কোনো আলোচনা করার জন্য কিন্তু মেজাজে ছিলেন, মানে চাইলেন যে কোনো একটা আলোচনা করা হোক, এরকম তিনি চাইছিলেন। হি ডিসাইডেড টু আস্ক হিজ কোর্টিয়ার্স সাম কোয়েশ্চেন্স। তিনি ডিসাইড করেছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন। ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এখানে সেকেন্ড ফর্ম করা হয়েছে শুধুমাত্র ডি যুক্ত করে। তো তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন টু আস্ক হিজ কোর্টিয়ার্স, তার সভাসদদেরকে কি করবেন? আস্ক করবেন, জিজ্ঞাসা করবেন, সাম কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন। তো তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার সভাসদদের কিছু প্রশ্ন করবেন। তো তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার সভাসদদের কিছু প্রশ্ন করতে। হুইচ ইজ দ্য ব্রাইটেস্ট অফ অল থিংস, হুইচ ইজ দ্য ব্রাইটেস্ট, সব থেকে উজ্জ্বল কি, সব থেকে উজ্জ্বল কোনটি? অফ অল থিংস, সমস্ত জিনিসের মধ্যে, সমস্ত জিনিসের মধ্যে সব থেকে উজ্জ্বল জিনিস কোনটি? হি আস্কড হিজ কোর্টিয়ার, তিনি জিজ্ঞাসা করলেন তার সভাসদদেরকে। এভরিওয়ান স্টার্টেড গিভিং ডিফারেন্ট রিপ্লাইজ, সকলে কিন্তু দিতে শুরু করলো। স্টার্ট প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্ম তোমরা জানো, কোনো কিছু করতে শুরু করা। তো এভরিওয়ান স্টার্টেড গিভিং, সকলে কিন্তু উত্তর দিতে শুরু করলো। ডিফারেন্ট রিপ্লাইজ, বিভিন্ন উত্তর, রিপ্লাই মানে উত্তর, তো এখানে প্লুরাল করা হয়েছে রিপ্লাইজ। তো আলাদা আলাদা সবাই উত্তর দিতে শুরু করলো। সাম অফ দেম, তাদের মধ্যে কিছুজন, সেড বলল, ইট ওয়াজ দ্য মিল্ক, এটা হচ্ছে মিল্ক মানে হচ্ছে দুধ, তো এটা হচ্ছে মিল্ক বা দুধ। তাদের মধ্যে কেউ কেউ বলল যে এটা দুধ, মানে দুধই হচ্ছে সব থেকে উজ্জ্বল জিনিস। আদার সেট, তো কেউ কেউ আর বলল ইট ওয়াজ কটন, তো অন্যজনেরা বলল কি ইট ওয়াজ কটন, কটন মানে হচ্ছে তুলা, এখানে কটন অর্থ তুলা। ওয়ান কোর্টিয়ার ইনসিস্টেড দ্যাট ইট ওয়াজ দ্য ডায়মন্ড, তো একজন সভাসদ কিন্তু জোর দিয়ে বলল, ইনসিস্ট মানে হচ্ছে জোর দিয়ে বলা, ইনসিস্টেড জোর দিয়ে বলেছিল, দ্যাট যে ইট ওয়াজ দ্য ডায়মন্ড, যে এটা হচ্ছে ডায়মন্ড। বীরবল কেপ্ট কোয়াইট, বীরবল চুপ থাকলো। কিপ কোয়াইট মানে চুপ থাকা, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে কেপ্ট, কেপ্ট কোয়াইট, চুপ থাকলো। হোয়েন দ্য এম্পেরর saw that বীরবল ওয়াজ নট সেইং এনিথিং, যখন সম্রাট দেখেছিল যে বীরবল কিছুই বলছে না, বীরবল ওয়াজ নট সেইং এনিথিং, বীরবল কিছুই বলছে না। হি আস্কড, তিনি জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তোমার মতামত কি? বীরবল, বীরবল, বীরবল তোমার মতামত কি? যখন সম্রাট দেখেছিল যে বীরবল কোনো কিছুই কিন্তু বলছে না, তিনি তখন জিজ্ঞাসা করলেন যে তোমার মতামত কি? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন বীরবল, বীরবল তোমার মতামত কি? ওপিনিয়ন মানে হচ্ছে মতামত। তো এখানে দেখো ওয়াজ, ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর নট যুক্ত করে নেগেটিভ পাস্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। ওকে, তারপরে দেখো, I think the sunlight is the brightest of all things.
আমার মনে হয় সূর্যালোকই হলো সব থেকে উজ্জ্বল জিনিস, বা সমস্ত জিনিসের মধ্যে সব থেকে উজ্জ্বল জিনিস হলো এই সানলাইট, সূর্যালোক, সূর্যের আলো। আই থিঙ্ক মানে আমার মনে হয় সূর্যালোকই হলো সকল জিনিসের মধ্যে সব থেকে উজ্জ্বল, ব্রাইটেস্ট। ইয়োর ম্যাজেস্টি, মহারাজ বা জাহাপানা। বীরবল রিপ্লাইড, বীরবল উত্তর দিয়েছিল। রিপ্লাই মানে তোমরা জানো উত্তর দেওয়া, জবাব দেওয়া, তো তার সেকেন্ড ফর্ম এখানে রিপ্লাইড ইউজ করা হয়েছে। ক্যান ইউ প্রুভ ইট, তুমি কি এটা প্রমাণ করতে পারো? ক্যান হলো মডাল ভার্ব, এর অর্থ হলো কোনো কিছু পারা অর্থ দেয়, তো এখানে কোশ্চেন করা হয়েছে বলে ক্যানটা আগে ইউজ করা হয়েছে, সাবজেক্টের আগে আনা হয়েছে। ক্যান ইউ প্রুভ ইট, তুমি কি এটা প্রমাণ করতে পারো? আস্কড দ্য এম্পেরর, সম্রাট জিজ্ঞাসা করেছিল। এস কে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আবার কাউকে কিছু করতে বলা অর্থে ইউজ হয়ে থাকে আস্ক, তো এখানে মূলত কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা অর্থে ইউজ হয়েছে। ইয়েস, হ্যাঁ। আই ক্যান, হ্যাঁ আমি পারবো বা আমি পারি, তো এখানে আই ক্যান প্রুভ ইট, অর্থাৎ আমি প্রুভ করতে পারবো, প্রমাণ করতে পারবো। তো আই ক্যান প্রুভ ইট আর দ্বিতীয়বার লেখার প্রয়োজন পড়েনি, মানে এটা আন্ডারস্টুড। রিটর্টেড বীরবল, বীরবল কিন্তু জবাব দিয়েছিল, প্রত্যুত্তর দিয়েছিল। রিটর্ট মানে প্রশ্নের উত্তর দেওয়া, জবাব দেওয়া। ওকে, রিটর্টেড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল। দ্য নেক্সট ডে, পরের দিনে, বীরবল ইনভাইটেড আকবর টু হিজ হাউস ফর অ্যান ওভারনাইট স্টে। তো পরের দিনে বীরবল ইনভাইট করলো, ইনভাইট মানে আমন্ত্রণ জানানো, ঠিক আছে, তো আমন্ত্রণ জানালো আকবরকে টু হিজ হাউস, তার বাড়িতে, ফর অ্যান ওভারনাইট স্টে। ওভারনাইট স্টে মানে এক রাত কাটানো, এক রাত থাকা, ঠিক আছে, ওভারনাইট স্টে। তো এক রাত কাটানোর জন্য তার বাড়িতে বীরবল সম্রাট আকবরকে ইনভাইট করলো, আমন্ত্রণ জানালো। আফটার ডাইনিং, তো ডাইনিং করার পরে অর্থাৎ রাতের ভোজ খাওয়ার পরে, আকবর ওয়েন্ট টু হিজ রুম, আকবর তার রুমে গেল। গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, তো আকবর তার রুম বা ঘরে গিয়েছিল, টু স্লিপ ঘুমাতে। তো ডিনার করার পরে বলতে পারি, বা ডাইনিং রাতের খাবার খাওয়ার পরে আকবর তার রুমে গিয়েছিল ঘুমাতে। হোয়েন হি গট আপ, আচ্ছা গট আপ মানে হচ্ছে কি তাহলে? জেগে ওঠা, তো এখানে গেট আপের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে। হোয়েন হি গট আপ, যখন তিনি জেগে উঠলো বা জেগে উঠলেন, ইন দ্য মর্নিং, সকালবেলা, যখন তিনি সকালবেলা জেগে উঠলেন, হি ফাউন্ড, তিনি পেলেন মানে দেখতে পেলেন, দ্যাট যে অল দ্য ডোরস, যে সমস্ত দরজা, অ্যান্ড উইন্ডোস এবং জানালাগুলো, অফ দ্য রুম, ঘরের, তো ঘরের সমস্ত দরজা জানালা, ওয়ার ক্লোজড, বন্ধ ছিল। প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এটা ভার্বের থার্ড ফর্ম। তো যখন সকালে তিনি জেগে উঠলেন, তিনি দেখতে পেলেন যে সমস্ত দরজা জানালা ঘরের বন্ধ রয়েছে বা বন্ধ ছিল। ইট ওয়াজ পিচ ডার্ক ইন দ্য রুম, তো এটা ছিল একেবারে সম্পূর্ণ অন্ধকার। ডার্ক মানে অন্ধকার, পিচ ডার্ক মানে একদম কুচকুচে কালো অন্ধকার, বলতে পারি একেবারে সম্পূর্ণ অন্ধকার। ইন দ্য রুম, ঘরের মধ্যে। আকবর ট্রাই টু ফাইন্ড দ্য ডোর টু গেট আউট, তো আকবর চেষ্টা করেছিল খোঁজার, ট্রাই টু ফাইন্ড খোঁজার চেষ্টা করেছিল, দ্য ডোর দরজাটি খোঁজার চেষ্টা করেছিল, টু গেট আউট অর্থাৎ বাইরে বেরোনোর। তো আকবর বাইরে বেরোনোর জন্য দরজা খোঁজার চেষ্টা করেছিল। ইন হিজ এন্ডিভার, এন্ডিভার মানে হচ্ছে প্রচেষ্টা, তো তার প্রচেষ্টায় মানে এই খোঁজার প্রচেষ্টায়, হি ট্রিপড ওভার আ বোল দ্যাট ওয়াজ কেপ্ট দেয়ার। তো ট্রিপ ওভার মানে হচ্ছে কোনো কিছুতে হোঁচট খাওয়া, কোনো কিছুর সাথে হোঁচট খাওয়া, ধাক্কা লাগা, এটাকে বলা হয় ট্রিপ ওভার। তো হি ট্রিপড ওভার আ বোল, এটা বাউল উচ্চারণ করে অনেকে, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে বোল অর্থাৎ বাটি। তো একটা বাটির সাথে ধাক্কা খেলো, বাটির সাথে হোঁচট খেলো, দ্যাট ওয়াজ কেপ্ট দেয়ার, যেটা সেখানে রাখা ছিল। কিপ এর সেকেন্ড মানে থার্ড ফর্ম হচ্ছে কেপ্ট, তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। দ্যাট ওয়াজ কেপ্ট, যেটা রাখা হয়েছিল দেয়ার, সেখানে, তো সেখানে যেটা রাখা হয়েছিল একটা বাটি, সেই বাটির সাথে ধাক্কা বা হোঁচট খেলো কিন্তু সম্রাট আকবর। বাট কিন্তু হি কুড নট সি হোয়াট ওয়াজ ইনসাইড, কিন্তু তিনি দেখতে পেলেন না। ক্যান নট সি মানে দেখতে পারা বা দেখতে পারবো, মানে
ভবিষ্যতের অর্থ দেবে, এবং কিন্তু কুডের অর্থ পাস্টে হয়ে থাকে। তো বাট হি কুড নট সি, কিন্তু তিনি দেখতে পেলেন না হোয়াট ওয়াজ ইনসাইড, যেটা ভিতরে ছিল। অর্থাৎ কি ভিতরে ছিল, যেটা ভিতরে ছিল সেটা কিন্তু দেখতে পেলেন না। বাড়ির ভিতরে কি ছিল তিনি কিন্তু দেখতে পেলেন না। আফটার সাম টাইম, তো কিছু সময় পরে, আকবর খুঁজে পেলেন দ্য ডোর, দরজাটি। আকবর এবারে দরজাটি খুঁজে পেলেন। তো ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে। ফাইন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড। হোয়েন হি ওপেন্ড দ্য ডোর, যখন তিনি ওপেন করলেন অর্থাৎ খুললেন দরজাটি, দ্য সানলাইট ফ্লাডেড ইন, তো সূর্যের আলো ফ্লাডেড ইন। ফ্লাড ইন মানে হচ্ছে ফ্লাডের ন্যায়, বন্যার ন্যায় বহু সংখ্যক প্রবেশ করা। ওকে, বন্যা যেমন ভাবে প্রবেশ করে, তো বন্যার ন্যায় কিন্তু প্রবেশ করা, এটাকে বলা হয় ফ্লাড ইন। তো বন্যার ন্যায় সূর্যের আলো প্রবেশ করলো, ভিতরে ঢুকলো। হি টার্নড, তিনি ঘুরলেন। অ্যান্ড সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে তিনি দেখতে পেলেন। তো এটা TURN, টার্ন মানে ঘোরা, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে টার্নড। তো তিনি ঘুরলেন এবং দেখতে পেলেন দ্যাট যে হি হ্যাড ট্রিপড ওভার আ বোল ফুল অফ মিল্ক, তিনি দেখতে পেলেন যে তিনি হোঁচট খেয়েছিলেন একটা দুধ ভর্তি বা দুধে ভরা বাটির সাথে। তো আ বোল, একটা বাটির সাথে ধাক্কা খেয়েছিলেন, যেটা হচ্ছে ফুল অফ মিল্ক, অর্থাৎ যেটা দুধে পরিপূর্ণ ছিল। তো এই বাটি সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে ফুল অফ মিল্ক, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভাল ফ্রেজ। ওকে, তো এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তো তিনি ঘুরে দাঁড়ালেন এবং দেখতে পেলেন যে তিনি একটা বাটির সাথে ধাক্কা খেয়েছেন, যেটা হচ্ছে দুধে ভরা। সাম ওয়ার্ডস অফ কটন ওয়ার অলসো লাইং অ্যাবাউট, তো কিছু তুলোর এখানে দলা বা বলতে পারি তুলোর বান্ডিল। ওকে, সাম ওয়ার্ডস অফ কটন, কিছু তুলোর বান্ডিল, তুলোর কিছু গোছা। ওয়ার অলসো লাইং অ্যাবাউট, এগুলো কিন্তু লাই অ্যাবাউট ছিল। লাই অ্যাবাউট মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এদিকে সেদিকে, মানে অগোছালো ভাবে থাকা। ওকে, লাই অ্যাবাউট এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল কিছু। সাম ওয়ার্ডস, কিছু বান্ডিল, কিছু তুলোর দলা বলতে পারি, কিছু তুলোর গুচ্ছ। জাস্ট দেন, ঠিক তখনই, বীরবল কেম ইনসাইড। কাম মানে আসা, তো তার সেকেন্ড ফর্ম কেম, বীরবল এসেছিল ভিতরে। তো ঠিক তখনই বীরবল ভিতরে এসেছিল। ইনসাইড মানে হচ্ছে ভিতরে। হু হ্যাড শাট ডাউন অল দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ মাই রুম, তো কে বন্ধ করেছিল। হু হ্যাড শাট ডাউন মানে বন্ধ করে দেওয়া। তো হু হ্যাড শাট ডাউন, কে বন্ধ করেছিল, অল দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ মাই রুম, আমার রুমের, ঘরের দরজা জানালা, সমস্ত দরজা জানালাগুলোকে কে বন্ধ করেছিল। হু হ্যাড শাট ডাউন অল দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ মাই রুম, আমার ঘরের সমস্ত দরজা জানালা কে বন্ধ করে দিয়েছিল। তো এটাকে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন করা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন করা হয়েছে এখানে। আস্কড দ্য এম্পেরার ইন সারপ্রাইজ, তো এটা কিন্তু সম্রাট জিজ্ঞাসা করেছিল অবাক হয়ে। ইন সারপ্রাইজ অর্থাৎ বিস্মিত হয়ে, অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল যে আমার ঘরের সমস্ত দরজা জানালা কে বন্ধ করেছিল। ইট ওয়াজ আই, এটা ছিলাম আমি। ইট ওয়াজ আই ইউর ম্যাজেস্টি মহারাজ, রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল যে মহারাজ এটা ছিলাম আমি। হোয়াই ডিড ইউ ডু সাচ আ সেন্সলেস থিং আস্কড আকবর অ্যাংগ্রিলি। হোয়াই ডিড ইউ ডু, কেন তুমি করলে, সাচ আ সেন্সলেস থিং, এরকম বুদ্ধিহীন জিনিস বা এরকম বুদ্ধিহীন কাজ। আস্কড আকবর অ্যাংগ্রিলি, তো আকবর জিজ্ঞাসা করেছিল ক্রুদ্ধ হয়ে। অ্যাংগ্রিলি মানে রেগে, ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করেছিল হোয়াই ডিড ইউ ডু সাচ আ সেন্সলেস থিং, কেন তুমি এরকম বুদ্ধিহীন কাজ করলে। হোয়েন ইট ওয়াজ ডার্ক, যখন এটা ছিল অন্ধকার, যখন অন্ধকার ছিল। ইউ ওয়ার নট এবল টু সি, তো আপনি দেখতে পেলেন না বা দেখতে পারছিলেন না, দেখতে সক্ষম হচ্ছিলেন না। ইদার দ্য মিল্ক অর কটন, না দেখতে পাচ্ছিলেন দুধ আর না তুলা। তো যখন অন্ধকার ছিল, না আপনি দেখতে পাচ্ছিলেন দুধ আর না দেখতে পাচ্ছিলেন
কটন। তো পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার সাবজেক্ট অনুযায়ী হবে ওয়াজ ওয়ার এবল টু সি। তো পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার এবল টু ইউজ করব, আর প্রেজেন্টের ক্ষেত্রে ইজ, অ্যাম, আর এবল টু সি ইউজ করব, আর নেগেটিভ করার জন্য নট ইউজ করব। ঠিক আছে। তো হোয়েন ইট ওয়াজ ডার্ক, যখন এটা অন্ধকার ছিল, তুমি না, তো আপনি দেখতে পাচ্ছিলেন না, আপনি দেখতে সক্ষম হচ্ছিলেন না, না দুধ আর না কটন, না তুলো। ইউ ওয়ার অনলি এবল টু সি, আপনি কেবল দেখতে সক্ষম হচ্ছিলেন বা দেখতে পেয়েছিলেন দেম সেগুলো, হোয়েন সানলাইট কেম ইন, যখন সানলাইটটা ভিতরে এসেছিল, ফ্লাড ইন হয়েছিল, ফ্লাডেড ইন হয়েছিল, যখন কেম ইন হয়েছিল মানে ভিতরে এসেছিল সানলাইট, সূর্যের আলো, তখনই কেবল আপনি সেগুলোকে দেখতে পেয়েছিলেন। দেম বলতে এই মিল্ক এবং কটনের কথা বলা হচ্ছে। সো হুইচ অফ দেম ডু ইউ থিঙ্ক ইজ দ্য ব্রাইটেস্ট, তো এর মধ্যে কোনটি, হুইচ অফ দেম মানে এদের মধ্যে কোনটি, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, ইজ দ্য ব্রাইটেস্ট তো সব থেকে উজ্জ্বল, এদের মধ্যে তুমি কোনটা মনে করো যে সব থেকে উজ্জ্বল, আস্ট বীরবল, বীরবল জিজ্ঞাসা করেছিল। The emperor understood that Birbal had done all this to prove his point. তো সম্রাট বুঝতে পেরেছিলেন, আন্ডারস্টুড মানে আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম, আন্ডারস্টুড বুঝতে পেরেছিলেন যে বীরবল হ্যাড ডান, বীরবল করেছে সমস্ত কিছু, দিস এই সমস্ত কিছু করেছিল, টু প্রুভ হিজ পয়েন্ট, তার পয়েন্ট মানে এখানে কথা, তার কথাকে প্রমাণ করতে। তো এখানে দেখো বীরবল সাবজেক্ট, তারপরে হচ্ছে এখানে হ্যাড আছে, তারপরে এখানে ডান হচ্ছে ডু এর থার্ড ফর্ম ইউজ করা হয়েছে। তো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো সম্রাট বুঝতে পেরেছিল, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা সিম্পল পাস্ট। তো সম্রাট বুঝতে পেরেছিল যে বীরবল এই সমস্ত কিছু করেছিল তার পয়েন্ট, তার কথাকে প্রমাণ করতে। তো টু এখানে ইনফিনিটিভ, তোমরা জানো টু প্রুফ মানে প্রমাণ করতে। আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পেরেছি, ইউর পয়েন্ট তোমার কথা, তোমার এই কথাটাকে, তোমার পয়েন্টটাকে আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, আমি তোমার কথাটাকে বুঝতে পারলাম। বীরবল, বীরবল, বাট নেক্সট টাইম কিন্তু পরের বার ইউজ সিম্পলার মেথড, পরের বার কিন্তু সহজতর পদ্ধতি ব্যবহার করো। এটা বেশ কোডিং হয়ে যাচ্ছে ওর কাছে, সম্রাটের কাছে। বাট পরের বারে ইউজ করো, ব্যবহার করো সিম্পলার মেথডস, অর্থাৎ সহজতর প্রক্রিয়াগুলো, পদ্ধতিগুলো। দ্য এম্পেরর সেড ইন আ রিলিভ টোন, তো সম্রাট কিন্তু বলেছিল, সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, সম্রাট বলেছিলেন ইন আ রিলিভ টোন, অর্থাৎ একেবারে বলতে পারি স্বস্তির স্বরে, স্বস্তির একটা ভয়েসে তিনি বলেছিলেন। রিলিভড এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যে টোনটা কেমন সেটা হচ্ছে রিলিভড, তো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, তো সম্রাট বলেছিল এটা রিলিভ টোনে, একটা স্বস্তি ভরা টোনে বলেছিল, স্বস্তি ভরা স্বরে বলেছিল। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও ফ্রেন্ডস। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যেগুলো নতুন ওয়ার্ড শিখলে সেগুলো কমেন্টে লিখে দেখাও, দেখি সেগুলো দেখব কটা তোমরা নতুন ওয়ার্ড শিখলে। তো পরবর্তীতে আবার অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।